কক্সবাজার শুধুই একটা জায়গা না, এটা বাংলাদেশের মানুষের জন্য একটা অনুভূতির জায়গা। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজারের ভ্লগ। আমি ঢাকা থেকে কিভাবে কক্সবাজার গিয়েছি আর সারাদিনে কী করেছি তা নিয়ে থাকছে আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আমি বাসের জন্য ওয়েট করছিলাম বাস কাউন্টারে, দেন আমাদের বাস চলে আসে আর আমরা গিয়েছিলাম গ্রিন লাইনে। যেহেতু আমরা রাতের বাসটা নিয়েছিলাম তাই সারা রাত জার্নি করার জন্য আমরা স্লিপিং কোচটাকে চুজ করেছিলাম। তো ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জায়গাটা বেশ দূর ছিল, তাই আমরা স্লিপিং কোচটাই নিই। অ্যান্ড তারপরে আমরা বাসে উঠি। তো সারা রাত ঘুমিয়ে কাটানোর পর সকালে আমরা যখন কক্সবাজার পৌঁছে গেলাম, দেখলাম যে সকাল হয়ে গিয়েছে। তো সেইখানে আমরা পৌঁছানোর পর একটা হোটেল নিই আর সেইখানে আমরা রেস্ট নিই কিছুক্ষণ। দেন রেস্ট নেওয়ার পরে দেখলাম বিকাল হয়ে গিয়েছে। তারপরে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেলাম লাঞ্চ করার জন্য। কক্সবাজারে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, বাট সবগুলোতে তো আর যাওয়া যায় না। যেখানে খাবারের টেস্ট ভালো, মান ভালো, সেখানে তো মানুষ যায়। তো আমরা বেরিয়ে গিয়েছিলাম তখন, আর ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। তো আমরা দুপুরে লাঞ্চ করার জন্য চুজ করেছিলাম আলগনি রেস্টুরেন্টটা। এটার খাবারের মান অনেক ভালো আর খাবারের টেস্টও ভালো, সাথে সাথে এনভায়রনমেন্টটাও অনেক বেশি সুন্দর ছিল। তো আমাদের হোটেল থেকে রেস্টুরেন্টটা কাছে হওয়ায় যেতে বেশি টাইম লাগেনি। তারপরে আমরা উপরে যেয়ে বসলাম অ্যান্ড বসার পরে মেনুটা দেখছিলাম কি অর্ডার করব, আর আমি সেই ফাঁকে একটা ভিডিও করে নিচ্ছিলাম। তো আমরা সেই দিন অনেকগুলো আইটেমে অর্ডার করেছিলাম, বাট অনেক দেরি হয়ে গিয়েছিল লাঞ্চ করতে, তাই সবগুলো ভিডিও করা হয়নি। তো এখানে অর্ডার করেছিলাম প্লেন রাইস, আর ছিল গরুর কালাভুনা, আর এখানে কোন মাছ ছিল আমার নামটা মনে নেই, যেহেতু এটা আমার কয়েক মাস আগের ভিডিও তাই ভালো মতো মনে নেই। তো তারপরে আমরা লাঞ্চটা তাড়াতাড়ি করে আমরা এখানে বিল পে করার জন্য দাঁড়িয়েছিলাম। আর এটা কক্সবাজারের একটি ফেমাস রেস্টুরেন্ট হওয়ায় এটা নর্মালি অনেক মানুষ বেশি থাকে সব সময়। তো যাই হোক, আমরা বিল পে করা শেষ করে আমরা বের হই বিচে যাওয়ার জন্য। আর আমি যে কয়েকটা ভিডিও করছিলাম। আর রেস্টুরেন্ট থেকে বিচটা অত বেশি দূরে ছিল না, সামনেই ছিল, বাট সেই দিনের ওয়েদারটা অনেক বেশি সুন্দর লাগছিল। তো আমরা বিচে পৌঁছে যাই আর এই যে ভিডিও করছিলাম অনেকগুলো। কক্সবাজার সি বিচটা এমনিতেই এত বেশি সুন্দর দেখতে, আর সেইখানে যদি স্পেশাল মানুষের সাথে যাওয়া হয় তাহলে এই মোমেন্টটা আরও অনেক বেশি স্পেশাল হয়ে যায়। তো আমরা অনেকগুলো পিকচার্স তুলছিলাম, ভিডিও করছিলাম আমাদের এই সুন্দর মুহূর্তটাকে ক্যাপচার করে রাখার জন্য। আর তারপরে যে সামনে এই ঘোড়াটা আসলো, তো আমি এটার উপরে জাস্ট উঠে অনেক বেশি ভয় পাচ্ছিলাম। তারপরে সাথে সাথে নেমে গিয়েছি, জাস্ট একটা ভিডিও করেছিলাম। তো আমার যেই ভিডিওগুলো করার ইচ্ছে ছিল, তো সব রকমের ভিডিও আমার করা শেষ হয়ে গিয়েছিল। আর ভিডিও করার পরপরই দেখলাম সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো তখন কয়েকটা ভিডিও করে আমরা রুমে চলে যাই। আর রুমে যাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা রাতে বের হই ডিনার করার জন্য। আর ডিনার করার জন্য আমরা আরেকটা রেস্টুরেন্ট কক্সবাজারে, সেটা মেজবান। এই রেস্টুরেন্টটাও ভালোই ফেমাস, তো এটার মধ্যে যাই। আর যাওয়ার পরে আমরা এই খাবারগুলো অর্ডার করি। তো এই রেস্টুরেন্টটার এনভায়রনমেন্ট যতটা ভালো ছিল, খাবারগুলো বেশ মজার ছিল। তো এই ছিল আমার ঢাকা টু কক্সবাজার ভিডিও। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফিজ।